দিন হাসরের মাঠে এই দুই ফেরেশতা তোমার পুরা আমলনামা সাথে নিয়ে, তোমাকে সাথে করে নিয়ে, প্রত্যেকের এই ডানে বামে যে দুই ফেরেশতা থাকে, এই ফেরেশতাই উনি দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে প্রত্যেকের ফেরেশতা প্রত্যেককে হাসরের দিন আল্লাহর সামনে এনে দাঁড় করাবে যে উনি আমার লোক, মানে আমি ওনার ফাইল রেডি করছি, আমি আছি। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। এই দুই ফেরেশতা আলাদা আলাদা সবার, এই যার যার ফেরেশতা তাকে নিয়ে হাসরের ময়দানে আনবে, আল্লাহর সামনে ফাইল জমা দিবে। আল্লাহ একজনকে বলবে তুমি সামনে থাকো, আরেক ফেরেশতাকে বলবে তুমি মুখে বলো, পড়ে শোনাও, ওরটা ওরে শুনো, দেখো কোনো ভুলটুল আছে কিনা, ওরে জিজ্ঞাসা করো কোনো বেশি কম হয়েছে কিনা। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ বলে এই হাসরের দিন থেকে তুমি গাফেল ছিলা, আজ সেটাই তোমার সামনে আনলো। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তুমি ভেবেছিলে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলে না, মৃত্যুর মাধ্যমে আমি তোমার চোখ খুলে দিয়েছি, আর এবার চোখের দৃষ্টি শক্তি আগের চাইতে বাড়াইয়া দিছি। অর্থাৎ আগে তুমি দুনিয়ায় থাকতে চোখ দিয়া এখান থেকে আধা কিলোমিটার দূরেও দেখতা না, এখন মৃত্যুর মাধ্যমে কবরে থাইকেই এই চোখের পাওয়ার আমি এমন বাড়াইয়া দিছি, কবর থেকেই জাহান্নামের আযাব এক নজরেই দেখবা আর যন্ত্রণায় চলতে থাকবে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এটার অর্থ এটা, চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিলাম। এজন্য নাফরমান কবর তো এখানে, কিন্তু সে মনে করেন এখান থেকেই তার জাহান্নামের আযাব দেখবে, আযাব দেখবে। আর শুধু যতক্ষণ কিয়ামত হাসরের মাঠ না হবে অতক্ষণ পর্যন্ত আযাবের এই দৃশ্য দেখবে, আর কলিজাটা যন্ত্রণায় জলদি পড়ে ছাই হতে থাকবে। আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা আমার কি হবে, আহা আমার কি হবে। নবীজি বলছে নাফরমান শুধু বলবে ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিল যেন ফু না দেয়, আমি কেমনে সইব যাই। আল্লাহ আমাকে হেফাজত করেন। ভাত খাও আব্বা, আরো কয়দিন নারী দেখেন, উলঙ্গ ছবি আরো দেখো, হারাম রোজগার করো আব্বা, এরপরে দেখবো ইনশাআল্লাহ আখিরাত কাকে বলে। আমরা বেকুব না, আমরা ভাত খাইয়ে তো বড় হয়েছি, আমরা বেকুব মুখা। তোমরা জেনারেল পড়লে তোমরা বুঝের মান, আর আমরা মাদ্রাসায় পড়ার কারণে বেকুব। কেন বেকুব হবো কেন বেটা? আরে বলো না, যুক্তি দাও ভাই, কি কারণে বেকুব হব আমি? বাংলা না পড়লে বোকা হয়, পদার্থবিজ্ঞান না পড়লে বোকা হয়, জীববিজ্ঞান না পড়লে বোকা হয়, রসায়ন বিজ্ঞান না পড়লে বোকা হয়, তো আল্লাহর কোরআন না জানলে কি হয় বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি কেউ বলতে না পারে তো তুমি কি তাইলে? আমি যদি পদার্থ আর জীববিজ্ঞান না পড়ার কারণে আমরা হুজুর যদি বেকুব হই তো তুমি কি তা? তুমি মালিকের কোরআন জি পড়তে পারো না? তুমি যার জিব্বা তার কালাম দিয়ে পড়তে পারো না? তুমি যার চোখ তার কালাম জি দেখো না? চোখ দিছে কে? পদার্থ বিজ্ঞানওয়ালা, জীববিজ্ঞানওয়ালা কে? তো তুমি তার কালাম পড়তে পারো না। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছিল, মুসার মা বুঝি তুমি ভয় পাইতে আসো, মুসারে তুমি পারতা না বুঝি দুধ খাওয়াইতে, তুমি ঘরে রেখে পারতা না, ফেরাউনের বাহিনীর ভয়ে তুমি পারতা না, বুঝছি, ঠিক আছে যাও বাদ দাও, ওই তো না তোমারে দিয়ে এখন। তবে এক কাজ করো, তুমি আমারে দিয়ে দাও, তুমি তারে এই ছোট্ট বাক্সে বইরা নদীতে ছেড়ে দাও, ফেলে দাও। হ্যাঁ, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ বলছে ভয় পাচ্ছ, ঠিক আছে, বাক্স বৈরি করা ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলে দাও, উত্তাল সাগরের ঢেউ ছেড়ে দাও, বাকিটা আমি দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসার মা, কোরআনের আয়াত, পরে আমি তোমার কাছে আবার ফেরত দেব, তোমার সন্তান তোমার কাছে আসবে, আমি আল্লাহ এখন নিলাম আর কি, পরে আমি ফিরাই দেব। কেমনে ফিরাই দেব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। বাহ, আল্লাহ বলছে তুমি শুধু একটা ছেলে দাও ফেলায়া, আমি যখন তোমার কাছে ফেরত দেব তখন রাসূল বানিয়ে ফেরত দেব। কয়দিন পরে শুনবা সে মুসা নবী। এখন শুধু ছেলে দাও, আমি তোমারে নবী দেব। আমি তোমাকে কি দেব?
এই জন্য আপনি আল্লাহর কোরআনের কাছে সন্তান দেন। মাদ্রাসা ইনশাআল্লাহ রহম করলে মালিক আপনারে হাফেজে কোরআন দেবে ইনশাআল্লাহ। আরে ভাইয়া কেমনে ঘুমাইবা? ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না? তো মালিকের ফেরেশতা যদি একটা লাথি মারে যে নাফরমান ওঠ, সেজদা দে। এখন আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম, আমি পারতাম বান্দা। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে পিঠ সোজা করে আর হাঁটতে পারত না। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম 900 বছরও যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায়, 1 সেকেন্ড কোনোদিন 1 ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা হাসি কাশিও দেয় নাই, একটা সুতার একটা কাঁটার সুইয়ের আঘাতও লাগে নাই। 900 বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডে 900 বছরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যাবে। আর কোনোদিন তার মনেও পড়বে না সে কোনোদিন সুখী ছিল, সে কোনোদিন হাসছিল। তাফসীরে আছে, হাদিসে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা? তো ওই নাফরমান পাপী বলবে, রব আমি জীবনে কোনোদিন সুখ দেখি। চালাক ভাইবেন না বাবা, আমিও না, আপনিও, জওয়ান ভাই তোমরাও না। নিজেরে খুব চালাক মনে করো না আব্বা, তুমি চালাক না, মূলত তুমি বাঁধন হারা, অর্থাৎ তুমি দুর্ভাগা। তোমার মা আর তোমারে আল্লাহর দিকে ডাকে না, বাবা আর আল্লাহর দিকে ডাকে না, এই সমাজের কেউ তোমারে আল্লাহর দিকে ডাকে না, তোমারে গুনার মধ্যে ছেড়ে দিছে। সবাই তোমারে বলে দিছে যা, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, হারাম ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, যা ঠিক আছে তোকে ছেড়ে দিলাম। এটা কোনো সফলতা না। কাউকে চোখের সামনে আগুনের দিকে ছেড়ে দেওয়া, এটা কোনো সফলতা না। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়। কোনো রাতেই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব ভাইয়া, আমরা চলেই যাব।